সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল থিংকিং অ্যাবাউট ম্যাথ এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটনে প্রেস করে দিন এবং পেয়ে যান সবার আগে সব ভিডিওর নোটিফিকেশন। Hello students, welcome to my YouTube channel Thinking About Math. ক্লাস 8 তোমাদের অধ্যায় 16 হচ্ছিল। অধ্যায় 16তে আমরা আগের দিন উপপাদ্য 7 প্রমাণ করেছি এবং তার সাথে দু একটা অঙ্ক করেছি। আজকে আমরা উপপাদ্য 8 করব। সবাই বইটা একটু ফলো করবে। তোমাদের বইতে এটা হচ্ছে পেজ নাম্বার 147। 147 পেজটা সবাই একটু বের করো। এখানে উপপাদ্য 8 আছে। প্রথমেই আমি উপপাদ্যটা পড়ছি, দেখো। বলছে, যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। এইটা প্রমাণ করতে বলছে। তোমরা এটা আগে অনেকেই জানো যে একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল হয় 180 ডিগ্রি। এটা অনেক নিচু ক্লাসে শিখেছো। আজকে আমরা প্রমাণ করব। তো এইটা প্রমাণ করার জন্য আমরা উপপাদ্য 7 যেটা শিখেছি সেটাও কিন্তু আমার কাজে লাগবে এখানে। তো প্রথমে উপপাদ্যটা লিখছি যে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। দুই সমকোণ যা 180 ডিগ্রি, তাই এক সমকোণ 90, তাহলে দুই সমকোণ 180 হবে। তো এইটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে প্রথমেই আমাকে একটা ত্রিভুজ আঁকতে হয়। তো সবাই প্রথমে এটা লিখে নাও। এবারে আমাদেরকে একটা ত্রিভুজ আঁকতে হবে। আচ্ছা, এবিসি হলো একটা ত্রিভুজ। মনে করি এবিসি হলো একটি ত্রিভুজ। কি প্রমাণ করতে হবে সেটা লিখছি। প্রামাণ্য লেখা যায়, তাহলে ছোট করে লিখলে লিখবো প্রামাণ্য। বা কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য যে ত্রিভুজ এবিসি এর তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা প্রামাণ্য। অতএব তিনটে কোণ, তাহলে এবার আমি লিখছি, দেখো, কোণ এ বি সি প্লাস বিসি এ প্লাস সি এ বি সমান 180 ডিগ্রি। এবিসি মানে এটা, বিসিএ মানে এটা, সিএবি মানে এটা, এই তিনটের যোগফল 180 ডিগ্রি। এটাই হচ্ছে আমার প্রামাণ্য। তো এই প্রমাণটা করতে গেলে আমাকে একটা অঙ্কন করতে হবে এবারে। তাহলে অঙ্কনটা হলো এই যে বিসি বাহুকে আমি ডি পর্যন্ত বর্ধিত করব। আচ্ছা, বিসি বাহুকে ডি পর্যন্ত
বর্ধিত করা হলো। আচ্ছা, তাহলে কেমন হবে? বিসি বাহুকে আমি এই ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম, তাহলে এখানে আমি একটা নতুন কোণ পেলাম। এই কোণটা ঠিক, এটাকে আমরা বহিস্থ কোণ বলেছিলাম উপপাদ্য 7-এ, ঠিক এরকমই ছিল যে ওই এসিডি বহিস্থ কোণ। তাহলে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, যেটা হচ্ছে আমার অঙ্কন। এবারে প্রমাণে চলে যাব। এবারে আমার প্রমাণ শুরু হচ্ছে। প্রমাণে দেখো, যখন আমি বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করেছি তাহলে একটা বহিস্থ কোণ পেয়েছি, এবং উপপাদ্য 7-এ আমরা শিখেছি যে এই কোণটা ঠিক এই দুটো কোণের যোগফলের সমান হয়। এটাই আমরা 7 নম্বর উপপাদ্যে শিখে এসেছি। তাহলে এখন আমাকে সেটা লিখতে হবে যে কোণ এসিডি সমান কোণ, এই কোণটার নাম ছিল সিএবি, আর এই কোণটা এবিসি প্লাস এবিসি। এবার এটা যে আমি কেন লিখলাম সেটা আমাকে বলতে হবে, সেটা আমি এখানে লিখে দিচ্ছি যে যেহেতু বিসি বাহুকে বর্ধিত করায় উৎপন্ন বহিস্থ কোণের মান বিপরীত দুটি অন্তস্থ কোণের যোগফলের সমান। যেটা কেন লিখলাম তার কারণ এটা যে বহিস্থ কোণটার মান বিপরীত দুটি অন্তস্থ কোণের যোগফলের সমান। এটা লিখেছি, এটাকে তোমরা 1 নম্বর সমীকরণ দাও। এটা মনে করো 1 নম্বর। আচ্ছা, এবারে যেটা লিখছি দেখো, 1 নম্বর সমীকরণের, আচ্ছা সমীকরণ লেখার দরকার নেই, সমীকরণ বলতে হবে না, শুধু 1 নম্বরে উভয় পাশে উভয় পক্ষে লেখো। উভয় পক্ষ মানে বাম পক্ষ ডান পক্ষ, এটা তো 1 নম্বর। এদিকটা সমান সমান, এদিকে হচ্ছে বাম পক্ষ, ডান দিকে হচ্ছে ডান পক্ষ। উভয় পক্ষে কোণ বিসিএ যোগ করে পাই। এখন এই যে 1 নম্বর সমীকরণ আছে, এর উভয় পক্ষে আমি বিসিএ মানে এদিকেও বিসিএ যোগ করব, এদিকেও বিসিএ যোগ করব, তাহলে কেমন হবে? দেখো কেমন হচ্ছে, এদিকে তো এসিডি ছিলই, প্লাস বিসিএ যোগ করছি, যোগ বিসিএ সমান, আচ্ছা এদিকে ছিল সিএবি প্লাস এবিসি প্লাস বিসিএ। তোমরা পাশে লিখবে, আমার জায়গা নেই বলে নিচে লিখলাম।
তাহলে দেখো এদিকে এসিডি প্লাস বিসিএ যোগ হয়ে গেল, এদিকে সিএবি ছিল, এবিসি ছিল, বিসিএ যোগ হয়ে গেল। আমি বলেছি যে উভয় পক্ষ মানে বাম পক্ষেও বিসিএ যোগ করেছি, ডান পক্ষেও বিসিএ যোগ করেছি। তাহলে এর পরের লাইন কিন্তু এইটা, তাহলে এটা মুছে দিচ্ছি। আচ্ছা, বা এবারে দেখো এসিডি আর বিসি এর যোগফলটা কি হচ্ছে। এসিডি মানে এটা, আমি দাগ দিয়ে রেখেছি, এসিডি মানে এই কোণটা, বিসিএ বিসিএ তার মানে হচ্ছে ঠিক এই কোণটা। তাহলে এই দুটো কোণের যোগফল কত হবে, কারণ এটা তো একটা সরল রেখা, আর এই এক সরল রেখার উপরে টোটাল কোণটা কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে এই যোগফলটা কত হবে, 180 ডিগ্রি, বা 180 ডিগ্রি সমান, এবারে দিকটা দিকে যাচ্ছি, সিএবি প্লাস এবিসি প্লাস বিসিএ। তাহলে এটার জন্য কেন 180 লিখলাম বলে দিই, এখানটা বলে দিচ্ছি যে যেহেতু বিডি একটি সরল রেখা, যে বিডি একটি সরল রেখা, তাই কোণ এসিডি প্লাস কোণ, এই কোণটার নাম হচ্ছে বিসিএ সমান 180 ডিগ্রি। তাহলে এই জন্য লিখতে পারলাম। তাহলে তোমার প্রমাণটা হয়ে গেছে। এবার সমান সমানের এটা বাম দিক এটা ডান দিক, তো দুটোকে যদি ঘুরিয়ে দিই, মানে আমি এই দিকটা আগে লিখতে চাইছি, এই দিকটা, তাহলে লিখছি কোণ সিএবি প্লাস এবিসি প্লাস বিসিএ সমান 180 ডিগ্রি। দেখো সিএবি এটা, এবিসি মানে এটা, বিসিএ মানে এটা, তাহলে তিনটে কোণ হলো, আর তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি চলে এলো। তাহলে এখানে প্রমাণিত বলে লিখে দিলাম। তাহলে এইটা হলো আমার উপপাদ্যটা, 8 নম্বর উপপাদ্যের প্রমাণ এইটা। বইতেও এরকমই করেছে মোটামুটি, তো তোমরা বই থেকেও করতে পারো বুঝে নিয়ে, আর যদি এটাও লিখতে চাও এটাও করতে পারো, তো বুঝে নিয়ে যেটা সুবিধা হবে সেটা করবে। এবারে নিজে করি 16.2 আছে, দেখো উপপাদ্যের প্রমাণের ঠিক নিচে নিজে করি 16.2 পেজ 147, এখানে তিনটে ছবি দেওয়া আছে। তো কোশ্চেনে কি বলছে, আমি নিচের ত্রিভুজগুলি দেখি এবং অজানা কোণগুলির পরিমাপ কি হবে লেখার চেষ্টা করি। তো দেখো প্রথম একদম প্রথম একের দাগেরটাই করছি আমি, বাকি দুটো কিন্তু তোমরা করবে। এটা 40 আছে, 55 এক্স, অজানা কোণ মানে তো এক্স, এক্স এর মানটা বের করতে হবে। তো খুব সহজ ব্যাপার, তিনটে যোগ করে দেবো, যোগ করে 180 লিখছি, যে এক্স প্লাস 40 প্লাস 55 সমান 180, বা 40 আর 55 যোগ করে হচ্ছে 95 সমান 180, বা x ডিগ্রি সমান তাহলে 180 ডিগ্রি মাইনাস 95 ডিগ্রি। তাহলে x ডিগ্রি সমান 180 থেকে 95 বাদ দিলে হচ্ছে 85 ডিগ্রি।
তাহলে দেখো অজানা কোণের মান বার করতে বলেছিল, এক্স এর মান কত হলো 85 ডিগ্রি। সবাই এটা করে নাও, বাকি দুটো করতে পারবে। দুয়েরটা তো খুব সোজা। আচ্ছা, তিনেরটাও কি বলছে দেখো, তিনেরটা কিন্তু এক্স বলা আছে, 30 বলা আছে, আর আরেকটা কোণ কিন্তু কিছু বলা নেই। তো এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, তো এটা 90 ডিগ্রি হবে। তাহলে তোমরা বাকি দুটো করবে, আর এটা করো এখন। আচ্ছা, এবারে সবাই কোষে দেখি 16.1 বের করো। কোষে দেখি 16.1, পেজ নাম্বার হচ্ছে 150। সেখানে আমরা এবার কিছু অঙ্ক করতে হবে আমাদের। তো প্রথমে এই একের দাগেরটা আমি ছবি এঁকেছি। এই ছবিটা আছে, এখানে এক্স দেওয়া আছে, বলছে নিচের প্রতি ক্ষেত্রে এক্স এর মান। তাহলে এক্স এর মান বের করতে হবে। তো এটা কি করে করছি দেখো, প্রথমে যে বিসি সরলরেখা আছে, এই বিসিটাকে বাড়িয়ে দাও সোজা করে, এখানটা নাম দাও ও, এটা ডি আছে, এ বি সি, এখানটা ডি ছিল, তাহলে এটা ডি নাম দেওয়া যাবে না, এটা কি ই নাম দাও। তাহলে যখনই এটা বাড়িয়ে দিলাম, তাহলে দেখো এ বি ই, এটা একটা ত্রিভুজ হলো। আমরা এক্ষুনি শিখলাম যে ত্রিভুজের তিনটে কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তো এই এ বি ই ত্রিভুজটা দুটো কোণ বলা আছে, একটা 60, একটা 40। তাহলে 60 আর 40 যোগ করলে হচ্ছে 100। 100 থেকে যদি 180 বাদ দিই তাহলে হচ্ছে 80। তার মানে এই কোণটার মান হচ্ছে ঠিক 80 ডিগ্রি। এই কোণটা 80 ডিগ্রি, এটা 80। এবারে দেখো এই পুরো টোটাল তো একটা সরলরেখা। তো একটা সরলরেখা মানে আমরা জানি 180 ডিগ্রি কোণ। তো সেই 180 এর মধ্যে যদি এদিকে 80 থাকে, তাহলে এদিকে কত থাকবে, 100 ডিগ্রি থাকবে। তাহলে এই দিকটা হচ্ছে 180 ডিগ্রি, বা এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। এখন দেখো এই ডি ই সি, তার মানে এইটার কথা বলছি, এইদিকেও আরেকটা ত্রিভুজ আছে। সেই আরেকটা ত্রিভুজের মধ্যে দেখো এই কোণটা 100 আর এই কোণটা হচ্ছে 20 ডিগ্রি। এখন এই ত্রিভুজের আমি ভাবতে পারি যে এই বাহুটা বাড়িয়ে দেওয়ায় এইটা বর্ধিত, মানে বর্ধিত করা, এইটা বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণটার যোগফল কি হবে, এই দুটো কোণের যোগফলের সমান। তাহলে x এর মান কত হচ্ছে 100 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, তার মানে 120 ডিগ্রি। আর একবার বলছি দেখো, এই ই ডি সি এটা একটা ত্রিভুজ, তার এই বাহুটাকে আমি বর্ধিত করেছি। তাহলে বর্ধিত করলে এই বহিস্থ কোণটা পেলাম। সেই বহিস্থ কোণের মান হয় বিপরীত দুই অন্তঃস্থ কোণের যোগফলের সমান, যেটা আমরা উপপাদ্য 60 এ শিখলাম। তাহলে x এর মান কি হবে, এই দুটোর যোগফল মানে 100 আর 20, তো যোগ করে 120। অতএব x সমান 120 ডিগ্রি। আমি ছবিতে যেরকম করেছি তোমরা ঠিক এরকম করে নাও এটা। নেক্সট এবারে 2 এর অঙ্কটা দেখো, ছবি এটা আছে, আমি এঁকেছি। আচ্ছা, তাহলে এটা 50, এটা 60। তাহলে এখন আমি এই কোণটা পেয়ে যাচ্ছি, কারণ ত্রিভুজের তিনটে কোণের যোগফল হয় 180। তো 50 আর 60 মিলে 110। 110 থেকে যদি 180 বাদ দিই, তাহলে এটা হচ্ছে 70 ডিগ্রি। এখন দেখো এইটা তো একটা সরলরেখা পিএস। তো পুরো টোটাল এই কোণটা হবে 180। সেই 180 এর মধ্যে এই দিকটা যদি 70 হয়, তাহলে এই দিকটা কত হবে, 180 মাইনাস 70 মানে 110 হবে। তাহলে এইটা হচ্ছে 110, আর এটা কত আছে 30। এবারে লক্ষ্য করো এই ত্রিভুজটা ভাবো, কিউএসটি ত্রিভুজের এই বাহুটাকে মনে করো বাড়ানো হয়েছে। তাহলে এটা বহিস্থ কোণ, আর এই বহিস্থ কোণটার যোগফল কি হয়, অন্তঃস্থ কোণ দুটোর যোগফলের সমান। 7 নম্বর উপপাদ্যে শিখেছি। তাহলে x এর মান কত হবে, 110 প্লাস 30 মানে 140 ডিগ্রি।
একদম 7 নম্বর উপপাদ্যে যেটা শিখেছি সেটাই বসিয়ে দিলাম। তাহলে অতএব x সমান 140 ডিগ্রি। তো দুয়েরটা হয়ে গেল। নেক্সট একের দাগে 3 দেখো, এই ছবিটা আছে। আচ্ছা, এখানে PQ আর এই TS এরা দুটো সমান্তরাল। PQ TS সমান্তরাল আর QT টা হচ্ছে ছেদক বা ভেদক। তাহলে এইটা আর এই কোণটা তো সমান হবে। আমরা 8 নম্বর অধ্যায়ে শিখেছি যে সমান্তরাল সরলরেখাকে কেউ ছেদ করলে একান্তর কোণ সমান হয়। তাহলে এটা যদি 55 হয়, এটাও তাহলে 55 হচ্ছে। এখন দেখো এই ত্রিভুজটা RTS, সেই ত্রিভুজটা দুটো কোণ জেনে গেছি, একটা 60 একটা 55। তাহলে এটা কত হবে? এই দুটো যোগ করে 180 থেকে বাদ দিলেই হয়ে যাচ্ছে। তাহলে x সমান হবে 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 55 আর 60 হচ্ছে 115 ডিগ্রি। আচ্ছা, বিয়োগ করলে থাকছে 65 ডিগ্রি। এই x এর মান তাহলে কত? 65 ডিগ্রি। তো আমাদের আজকের এই পর্যন্ত হলো। বসে দেখি 16.1 এর একের দাগটা হয়ে গেল। তোমরা উপপাদ্যটা ভালো করে অভ্যাস করো, করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করে দেখাও এইচডি করে। ওকে।